একদিনের ভালোবাসা উদযাপন করে কি হবে, আপনাকে ভালোবাসতে হবে প্রতিদিন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আর সবাইকে জানাই ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সবাই প্রিয়জনদের অনেক অনেক বেশি ভালোবাসুন, তাও একদিনের জন্য না, প্রতিদিনের জন্য। তো সকালবেলা নাস্তাটা খাওয়ার পর আমি আমার জন্য একটি চা বানিয়ে নিয়েছি। আর এই চাটা বানিয়েছি আমি আদা, গ্রিন টি আর তুলসী পাতা দিয়ে। তো তুলসী পাতা তো অনেক গুণাগুণ, তো এখন থেকে ভাবছি তুলসী পাতাটাই আমি ট্রাই করব। তো বেশ ভালোই লাগলো খেতে, খারাপ না। তো সকালবেলা আমি এই চাটা খেয়ে নিয়েছি। তো চাটা খাওয়ার পর কেবলমাত্র বসেছি, তো আমার বর আমার বারান্দা থেকে ফুল নিয়ে আমাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানালো। তো ওকে বললাম, আমার গাছের ফুল দিয়ে তুমি আমাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছ? তো আবু আমাকে পরে বলল, ফুল যে তোমার, গাছ কেনা তো আমার টাকায়। সেটাও ঠিক তো হলো না, সেটা আমার টাকায়। আসলে ধরতে গেলে সেটাই ঠিক, ওর টাকাতেই। তো ইদানিং ভাবছি যে আমি ভাতটা মোটামুটি অ্যাভয়েড করব। তো আমার মাই রান্নাবান্না করছে, মাকে বললাম তুমি সবজিটা একটু মজা করে রান্না করো। তো মা খুব মজা করে সবজিটা রান্না করেছিল, খুব মজা হয়েছিল খেতে। এক পাশে সবজি রান্না করছে, অন্য পাশে মা পুঁই শাক বসিয়ে দিয়েছে। তো এক চুলায় এটা, আরেক চুলায় ওইটা করছে। তো মা এদিকে যখন রান্নাবান্না করছে, আমি ঘর গুছিয়ে নিচ্ছিলাম এই সময়টায়। তো দেখলাম মার তরকারি প্রায় হয়ে এসেছে। তো এদিকে তরকারি রান্না করতে করতে আবার ছেলে ডাকছিল, বলছে মা আমার সাথে একটু আসো, আমি কি করছি একটু দেখে যাও, কেমন হচ্ছে দেখে যাও। তো দেখলাম ক্যানের মধ্যে কিছু পেন্টিং করছে, আর ও এইসব কাজে খুব কিন্তু উৎসাহ পায়। আর যে কোনো কিছু যেটাই পাবে সেটার মধ্যে পেন্টিং করতে বসে যাবে। তো এখন নিয়েছে একটা ক্যান। আবার পরবর্তীতে দেখলাম আমার মানি প্ল্যান্ট রাখার যত কাঁচের বোতল আছে সব নিয়ে গিয়েছে তার রুমে, সব নিয়ে গিয়ে তার মধ্যে পেন্টিং করা শুরু করে দিয়েছে। তো আমি বেশিক্ষণ দাঁড়ালাম না, চলে আসলাম, কেননা আমার রান্না বাকি। তো আমি এসে এদিকে ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি, আর মাঝের চুলায় আমার আর মার জন্য চা বসিয়ে দিয়েছি। রান্নার ফাঁকে ফাঁকে আমরা মা মেয়ে চা খাচ্ছিলাম। আমি কিছু মাছ রান্না করছিলাম আর একটা মাছ ভাজি করছিলাম, কেননা আমার ছেলেটার একটু ঠান্ডা লেগেছে। তো ঠান্ডা যেহেতু লেগেছে, তার রান্না কোনো কিছুই খেতে একদমই ভালো লাগছিল না। তো আমাদেরও সেরকম হয়, একটু ভাজি খাবার খেতে ভালো লাগে ঠান্ডার সময়। তো ওর জন্য একটা মাছ ভাজি করে নিয়েছি, আর বাকিগুলো আমি রান্না করেছি। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি কিছু মিষ্টি আলু সিদ্ধ করব, এজন্য অল্প পানি বসিয়ে দিয়েছি। তো মিষ্টি আলুটা জানি না আপনারা কেউ এভাবে সিদ্ধ করেন কি না, আমি পানিতে একটু লবণ মিশিয়ে নেই, তারপর ভালোভাবে মিষ্টি আলুগুলো ধুয়ে বসিয়ে দিই সেদ্ধ হতে। তো তার উপর একটা কাপড় দিয়ে দেই যাতে মিষ্টি আলুটা তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়। তবে আমার অবশ্য মিষ্টি আলু সেদ্ধ করার হাঁড়ি এক্সট্রা আছে, কিন্তু আজকে একটু বড় বড় আলু দেখে এভাবে দেওয়া। তো এভাবে একটু লবণ দিয়ে সেদ্ধ হতে দিলে না আলুর টেস্টটা খুব ভালো থাকে। ছোটোবেলাতেও মাটির চুলায় করতো মা, খুব ভালো লাগতো খেতে। তো এখন তো আর সেই সুযোগ নেই। তো এগুলো করার পর হঠাৎই প্ল্যান হলো যে আমরা বাড়িতে যাব। তো এটা হলো আমরা বাড়িতে আসার পর আমি আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি। তো সকালে আমার বর যে ফুলটা দিয়েছিল ওইটা চুলে সাজিয়েই আমি বাসা থেকে বেরিয়ে পড়েছি, শ্বশুর বাড়িতে চলে এলাম। আমি খুব ছবি তুলতে পছন্দ করি, তো আমি কয়েকটা ছবিও তুলে নিয়েছি। আর আমার আজকের ভিডিওতে আপনারা যারা একটি লাইক দেননি, আপনারা প্লিজ একটি লাইক দেবেন আমার ভিডিওতে। আর ভিডিওর এই পর্যায়ে যারা এখনও আমার সাথে আছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।